ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ক্রমেই তীব্রতর হচ্ছে এবং এই সংঘাতে জড়িয়েছে ইসরায়েলও। একের পর এক হামলা, যুদ্ধ যেন কোনোভাবেই থামছে না। এই যুদ্ধ থমকে থাকার কোনো ইঙ্গিত নেই। এরই মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ এবং তীব্র জনবল সংকটের কারণে দেশটির সেনাবাহিনী আপনা আপনি ভেঙে পড়ার পথে রয়েছে। চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এই সতর্কবার্তা দেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-এর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান দেশটির সশস্ত্র বাহিনী কেন ভেঙে পড়বে সেই বিষয়ে 10টি কারণ তুলে ধরে বলেন, আমি আপনাদের সামনে 10টি সতর্ক সংকেত তুলছি। তিনি বলেন, এই মুহূর্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজন বাধ্যতামূলক নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর আইন। তিনি সতর্ক করেন, অচিরেই আইডিএফ তাদের নিয়মিত মিশন পরিচালনার সক্ষমতা হারাবে এবং রিজার্ভ ব্যবস্থাও টিকবে না। এই মন্তব্য ঘিরে বিরোধী রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা অভিযোগ করেন, সরকার দেশের নিরাপত্তা নিয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে না এবং অতিরিক্ত প্রচেষ্টা চালিয়ে আল্ট্রা অর্থোডক্স যুবকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে দোষ চাপায় আইন প্রণয়নের জটিলতার উপর। একই বৈঠকে উপস্থিত সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি বুলুত বলেন, পশ্চিম তীরে সরকারের নীতিগুলো আইডিএফের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যা ইতিমধ্যে জনবল সংকটে ভুগছে। চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী গত 1 বছরে জর্ডান উপত্যকা এবং পশ্চিম তুরজুড়ে অসংখ্য বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার, যার ফলে নিরাপত্তা ব্যবস্থার চাহিদা বেড়েছে। এদিকে ইরান সম্পর্কিত উত্তেজনা এবং অন্যান্য নিরাপত্তা পরিস্থিতির মাধ্যমে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। এতে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সেনা মোতায়েন করতে হচ্ছে। লেবাননে মোতায়েনের জন্য নির্ধারিত একটি পদাতিক ব্যাটালিয়নকে পশ্চিম তীরে সরিয়ে নেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, কারণ বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর হামলা বেড়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলা মোকাবেলায় আরও সেনা প্রয়োজন হতে পারে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ চ্যানেল 13-এর প্রতিবেদন প্রচারের পর এক সংবাদ সম্মেলনে সরকারকে দায়ী করেন। তিনি বলেন, কোনো কৌশল ছাড়া, পর্যাপ্ত সম্পদ ছাড়া এবং খুব কম সেনা নিয়ে সরকার সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে ঠেলে দিয়েছে। তিনি আরও বলেন, সরকারকে ইহুদি সন্ত্রাসবাদ দমনে সব ধরনের ব্যবস্থা নিতে হবে এবং কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গভিরের ক্ষমতা হ্রাস করার আহ্বান জানান, কারণ খোলাখুলি ইহুদি সন্ত্রাসীদের সমর্থন করেন। পাশাপাশি তিনি সব ধরনের আইন প্রয়োগ ক্ষমতা ব্যবহার করার কথাও বলেন। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।